আসসালামু আলাইকুম। আমরা লক্ষ্য করছি যে গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়াগুলো খুবই সরব। ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন ধরনের অপপ্রচার ছড়াচ্ছে, মিথ্যা তথ্য ছড়ানোর চেষ্টা করছে বা ছড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে ভারতীয় মিডিয়ার যেসব কলকাতা ভিত্তিক যেসব চ্যানেল আছে এদের কর্মকাণ্ড চোখে পড়ার মতো। তো আজকে আমরা ভারতের একটা মিডিয়ার তথ্য উপস্থাপনার ধরন, যে কিভাবে তথ্য উপস্থাপন করছে এবং কিভাবে বাংলাদেশ নিয়ে অপপ্রচার ছড়াচ্ছে, এই বিষয়গুলো দেখে আসি। দ্যাটস ইট। মোহাম্মদ ইউনূস তিনি নোবেল বিজয়ী, অনেক বড় বড় পদক পদবী সমস্ত কিছু নিয়ে যেখানে যেখানে যা যা মিথ্যা কথা বলার তিনি খুল্লা বলে দিতে পারবেন। ভুল করেছিলেন মোহাম্মদ ইউনূস ভেবেছিলেন যে রিপাবলিক বাংলার চোখ বোধহয় বাংলাদেশের ওপর আর নেই। মোহাম্মদ ইউনূস ভুল করেছিলেন। রাত 9টা মানে আগামী 1 ঘন্টা পরে জো বাইডেনের সাথে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে মোহাম্মদ ইউনূসের। এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটি ঘটনা, কারণ প্রথমবার আমেরিকার কোন রাষ্ট্রপতি তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করবেন, বাইল্যাটারাল অর্থাৎ দ্বিপাক্ষিক বৈঠক। তো আমরা যদি এই ক্লিপসটা দেখি, যে এই ক্লিপসটা দেখলে লক্ষ্য করবেন যে এই সাংবাদিক কথা বলে একটা লাফ দেয় তিনটা, মানে লাফালাফি করতে আসছে তথ্য উপস্থাপনার ক্ষেত্রে করার সময়। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা দেখেন যে সে কথা বলার সময় হচ্ছে কাউকে খামচি দিয়ে ধরে ফেলবে, এরকম একটা সিচুয়েশন। মনে হচ্ছে যে ও একটা এজেন্ডা নিয়ে আসছে, ওইটা নিয়েই ও বাস্তবায়ন করতে আসছে। ও তো সাংবাদিক ভাই, তুই তথ্য দিয়ে বল যে এটা ঘটেছে, কিন্তু না, এইখানে সিদ্ধান্ত দিতে আসছে। এখানে আসছে একটা বিষয় নিয়ে, আপনার একটা এজেন্ডা নিয়ে আসছে যে এইভাবেই মানুষকে ওই জায়গায় নিয়ে দাঁড় করাতে হবে যে মানুষজন এটা চিন্তা করতে বাধ্য হয়। তো এই হচ্ছে উপস্থাপনার ধরন। তারপর বলি যে কীভাবে অপপ্রচার চালাচ্ছে, ভুয়া তথ্যগুলো দিচ্ছে কীভাবে। সে বলতেছিল যে আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের সাথে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা, এটি নাকি বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের সাথে প্রথম বৈঠক। এর আগে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের সাথে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের বৈঠক হয় নাই। এইটা হচ্ছে একেবারে ভুয়া তথ্য, ভুল তথ্য। কেননা বাংলাদেশের সাথে এর পূর্বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসিডেন্ট বাংলাদেশের 3 জন রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন। যদি আমরা বিবিসিতে যাই, বিবিসি বাংলার ওয়েবসাইটে যাই, তাহলে এটা আমরা দেখতে পাবো যে এইখানে গেলে আপনি সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। তো এই যে সাংবাদিক, আরে ভাই এদের কি ন্যূনতম কোনো পড়াশোনা আছে নাকি? ওই টান দিয়ে ধরে এনে বলছে যে যেমন চাই তা বল আর কি, তথ্য উপস্থাপন যেমন চাই তা করে, এরকম একটা অবস্থা। তো তারপর আরেকটা জায়গায় যাই, আরেকটা ক্লিপ দেখি। উপদেষ্টা ম্যাডামকে আমি বলছি, দয়া করে ইলিশ মাছের কথা বলবেন না। 1 মাস আমরা ইলিশ মাছ খাওয়া বন্ধ করে দিলে আপনাদের যে জিডিপি সেটা ঘাপ করে নিচে পড়ে যাবে, অর্থনীতি ভেঙে পড়বে। আমরা ভারতীয়রা ইলিশ খাওয়া বন্ধ করে দিলে, এবং আমরা শপথ করা শুরু করছি এবার। আপনারা নিজেরা জানেন যে এই ইলিশ না পাঠালে আপনাদের ইকোনমিতে ধস আসতে পারে। ইলিশ মাছ বেচে আপনারা ভারতীয়দের ইলিশ মাছ খাইয়ে পদ্মার আপনারা যে পরিমাণ টাকা নিয়েছেন, আর ভারতীয়রাও বুঝে গেছে এটা। দেখেন এই ক্লিপসে বলতেছে বাংলাদেশের মানুষ যদি ভারতে ইলিশ রপ্তানি না করে বাংলাদেশের জিডিপি কমে যাবে, বাংলাদেশের জিডিপিতে ধস নামবে, বাংলাদেশের অর্থনীতিতে ধস নামবে। তো এই সাংবাদিককে আসলে কিছু জানে কিনা যে আসলে বাংলাদেশের সাথে ভারতের আমদানি রপ্তানির যেই গ্রাফ, বাংলাদেশের যে আমদানি, কি পরিমাণ আমদানি বাংলাদেশ ভারত থেকে করে, ভারত কী পরিমাণ আমদানি বাংলাদেশ থেকে করে। আমরা যদি এখানে যাই, এর লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে একটা ভারতীয় ওয়েবসাইটেই তথ্য আছে যে গত 2022 সালে ভারত বাংলাদেশে $13.8 বিলিয়ন পণ্য বাংলাদেশে এক্সপোর্ট করেছে, মানে বাংলাদেশ ভারত থেকে নিয়েছে। আর ভারতে বাংলাদেশ এক্সপোর্ট করেছে মাত্র $2 বিলিয়ন। তার মানে এইখানে ভারত প্রায় $12 বিলিয়ন বেশি মূল্যের পণ্য বাংলাদেশে এক্সপোর্ট করেছে। তাহলে ভারত যদি এই পণ্যগুলো বাংলাদেশে এক্সপোর্ট করতে না পারে, তাহলে ভারতের জিডিপির কী অবস্থা হবে? বাংলাদেশ যদি ভারতীয় পণ্যগুলো বয়কট করা শুরু করে, 13.8 প্রায় $14 বিলিয়ন সমূল্যের পণ্য 2022 সালের পরিসংখ্যান হলো, মানে প্রতি বছর হয়তো কম বেশ হয়। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ভারত বাংলাদেশ কী পরিমাণ রপ্তানি করে এর হিসাব। তো এই শালা
উনি হচ্ছে এই শালা বোকাচোদা কোনো পড়াশোনা করে এসে সংবাদ উপস্থাপন করতে আসছে কিনা বা আসছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তারপর আমরা আরেকটা যদি নিউজ দেখি, এখানে হচ্ছে বলা হচ্ছে ঠেলায় পড়ে ইলিশ রপ্তানি কোট করা হয়েছে সৈয়দা রেজওয়ানা হাসান জলসম্পদ উপদেষ্টা, মানে পানি সম্পদ উপদেষ্টা আর কি। তো উনি নাকি এই কথা বলছে, ওনাকে উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে। উনি কখন বললো যে আমরা ঠেলায় পড়ে ইলিশ রপ্তানি করতেছি? উনি বলছে যে আমরা প্রতি বছর এটা উপহার হিসেবে পাঠানো হয়, কিন্তু এবার আমরা রপ্তানি করছি। রপ্তানি মানে হচ্ছে এর বিনিময়ে আমরা হচ্ছে রপ্তানি করলে তো স্বাভাবিকভাবে এখানে অর্থনৈতিক লেনদেন থাকে। বাংলাদেশে যদি কোনো কিছু উদ্ধৃত হয়, বাংলাদেশে যদি ভালো উৎপাদন হয় সেটা, বা অন্য দেশে যদি ভালো উৎপাদন হয় সেটা আরেক দেশের সাথে রপ্তানি করে একটা বৈদেশিক মুনাফা বা বৈদেশিক অর্থ আয়ের একটা ব্যবস্থা থাকে। তো বাংলাদেশে যথেষ্ট পরিমাণে ইলিশের উৎপাদন হয়। তো আমরা প্রথম দিকে না করলে পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকারের আবেদনের প্রেক্ষিতে, অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় যে কিছুটা পরিমাণ ইলিশ ভারতে রপ্তানি করবে। তো এটা বলা হয়েছে যে ঠেলায় পড়ে ইলিশ রপ্তানি করতেছে বাংলাদেশ। তো এই হচ্ছে তাদের কোট করা, তাদের নিউজ করা। তো এই হচ্ছে ভারতীয় চ্যানেলগুলোর, মিডিয়া টেলিভিশনগুলোর যে তথ্য উপস্থাপনা। প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার ছড়ানো হচ্ছে এবং বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে প্রত্যেকটা নিউজ বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে, মানে ন্যূনতম রেসপেক্ট থাকে না যে আমরা আসলে প্রতিবেশী রাষ্ট্র। গতকালকে কয়েকদিন আগে অমিত শাহ বাংলাদেশ কিনে ককাট্ট করলো, এইটা নিয়েও ওনারা একটা নিউজ করলো যে বাংলাদেশের মানুষ নাকি কাঁপছে অমিত শাহর বক্তব্যে। তো এইখানে এই সাংবাদিকের তথ্য উপস্থাপনার ধরন দেখলে মনে হয় ওরে রাস্তা থেকে কেউ ধরে নিয়ে আসে পিছনে মরিচ ডলা দিয়ে বলছে যে কিছুক্ষণ নাচানাচি কর ক্যামেরার সামনে, আর যা মুখ দিয়ে আসে তাই বল। মানে এই হচ্ছে উপস্থাপনার ধরন। এবং ভারতীয় শুধু একটা মিডিয়া না, বিশেষ করে কলকাতার ভিত্তিক যেসব মিডিয়া আছে এইগুলো অধিকাংশই হচ্ছে বাংলাদেশ নিয়ে একেবারে প্রতিনিয়ত অপপ্রচার। আমরা বাংলাদেশে আছি বিধায় জানি যে বাংলাদেশে কী ঘটতেছে, কিন্তু কলকাতা বা ভারতের যেসব মানুষ এইসব নিউজ দেখবে তাহলে তো ভাবে যে বাংলাদেশে তাহলে কী একটা ম্যাসাকার সিচুয়েশন হয়েছে, মনে হয় বাংলাদেশ সিরিয়া বা বাংলাদেশের অবস্থা মনে হচ্ছে যে সিরিয়া ইরাকের চাইতে বেশি ভয়াবহ হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি মানে দেখানো হচ্ছে আর কি যে ভারতীয় মিডিয়াগুলোতে। তো আমাদের যথাসম্ভব এই মিডিয়াগুলো বয়কট করা উচিত এবং আমাদের জায়গা থেকে এই মিডিয়াগুলোর যে অপপ্রচার সেগুলো তুলে ধরা উচিত আমাদের জায়গা থেকে।